আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আমরা এখন করতেছি যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব। এই নিয়মটা আমরা শিখেছি যে সম্পূর্ণ সংখ্যাটা লিখব, দশমিক এবং আবৃত অংশটা বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখব। লেখার পরে অনাবৃত যে অংশটা থাকবে, আবৃত অংশ বাদে অনাবৃত অংশটা আবার বাদ দেব। দেওয়ার পরে নিচে কি করব, আবৃত জয়টা অঙ্কের উপর থাকবে, দুইটার উপর থাকলে দুইটা নয়, একটার উপর থাকলে একটা নয়, তিনটার উপর আবৃত চিহ্ন থাকলে তিনটা নয় নেব। ইজি, যতটি আবৃত অঙ্ক ততটি নয়। সাথে সাথে হবে দশমিক বিন্দুর ডান দিকে এবং আবৃত অংশের বামে কোনো ফাঁকা ঘর থাকলে যতটি ফাঁকা ঘর থাকবে ততটি শূন্য নেব। এই দশমিক বিন্দুর ডানে এবং আবৃত চিহ্নের বামে অনাবৃত অঙ্কের সমান শূন্য নেব। ঠিক আছে, এখন তাহলে আমরা এই সমাধান করতে পারি। 0.8 পুনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে। তাহলে আমরা লিখি, ভগ্নাংশের সূত্রটা কি ছিল? ভগ্নাংশ সমান সমান আমরা লিখব কি, পুরো অঙ্কটা লিখবো দশমিক এবং পুনঃপুনিক বাদে। তাহলে 28টা ওটা 28 বিয়োগ হলো, এখন আবার এই আবৃত অংশ বাদে বাকি যে অংশটা থাকবে পুরোটা লিখবো। বাকি কি কি দুই ছাড়া কিছু আছে এখানে? এই যে আবৃত অংশ 8টা বাদে বাকি যে অঙ্কগুলো থাকবে দশমিক বাদ দিয়ে কি থাকলো, এখানে 2 আছে, এই দুইটা বাদ। এটাই আমরা বলছি, এই যে অনাবৃত অংশ বিয়োগ অনাবৃত অংশ 2, দুইটা বিয়োগ হলো। নিচে এসে কি হবে, যতটা পুনঃপুনিক ততটা নয়। পুনঃপুনিক কয়টা আছে এখানে? একটা নয়। আবার দশমিক বিন্দুর ডানে এবং পুনঃপুনিকের বামে ফাঁকা ঘর আছে। হ্যাঁ, একটা ফাঁকা ঘর আছে। কত সেটা? 2। এক ঘর ফাঁকা থাকলে একটা শূন্য নিব। এই হলো আমাদের। তাহলে কত হলো? 26। 28 থেকে 2 গেলে 26 আর নিচে হলো 90। এই দুটোর মধ্যে একটু কাটাকাটি যাচ্ছে না? 2 থেকে গেলে 13, 2 থেকে গেলে 45। 13 ভাগ 45, 13 ভাগ 45 কোথায় রয়েছে? 13 ভাগ 45 আমাদের ক নম্বর রয়েছে। উত্তর হবে আমাদের ক। এইভাবে আমরা করবো। দ্বিতীয়টা তাহলে কি হবে আমাদের? দ্বিতীয়টা বলছে 4.3 এর পুনঃপুনিকের ভগ্নাংশ কোনটা হবে? 4.3 কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কোনটি হবে? তাহলে আমরা এখন লিখি, পুরা সংখ্যাটা লিখতে হবে আমাদের, তাই না? বিয়োগ অনাবৃত, আবৃত বাদে অনাবৃত কত আছে? 4, 4 বাদ দেব। নিচে এখন হবে আমাদের হলো, নিচে কত হবে? কয়টা আবৃত অঙ্ক আছে এখানে? একটা নয় লিখবো আমরা। আর দশমিক বিন্দুর ডান দিকে এবং আবৃতের বামে ফাঁকা ঘর কয়টি আছে? নেই। দশমিক বিন্দুর ডান দিকে আবৃত, আবৃতের পরে দশমিক পর্যন্ত কোনো ফাঁকা ঘর আছে? আবৃতের বাম দিকে কোনো ফাঁকা ঘর আছে দশমিক পর্যন্ত? নেই। তাহলে ফাঁকা ঘর যদি নাই, আর শূন্য আমরা এখানে নিব না। তাহলে কত থাকলে এখানে? 43 তে 4 গেলে 39, নাকি? 39 ভাগ 9। এখানে আবার 3 দিয়ে কাটা যায়, 3 তেরা 39 আর নিচে হলো 3, তাই না? 3, অর্থাৎ 13/3 কোথায় আছে? 13/3 আমরা খতে পাচ্ছি। উত্তর হচ্ছে খ। এখানে আমাদের প্রথম কোশ্চেনে বলছে 5.7 পুনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিচের কোনটি ঠিক। তাহলে 5 নয়, পুরা সংখ্যাটা লিখতে হবে আমাদের, শিখেছি আমরা, তাই না? বিয়োগ অনাবৃত কতটা? আবৃত বাদে অনাবৃত শুধু 5 না, বিয়োগ 5 দেব। নিচে কি লিখবো? আবৃত কয়টার উপর আছে? ততটা নয়। আবৃত একটার উপর আছে, একটা নয়। আর দশমিক বিন্দুর ডানে আর আবৃতের বামে কোনো সংখ্যা আছে কি? নাই। দশমিক বিন্দু থেকে ডান দিকে এবং আবৃতের বামে কোনো সংখ্যা থাকলে ততটা শূন্য নিতে হবে, কিন্তু আমাদের নাই, তাই আমরা নেব না। তাহলে এখানে কত হলো আমাদের? 5 গেলে 52/9। এটা কাটাকাটি যায় না। 52/9 কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, কোন নম্বরে আছে, তাই না? এটাই আমাদের সঠিক উত্তর। এইভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো। ওকে, দ্বিতীয় কোশ্চেনে বলছে যে 0.28 পুনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে। এখন পুরা সংখ্যাটা লিখবো, লিখে অনাবৃত অংশটা বাদ দেবো। পুরা সংখ্যা কত? 28, তাহলে হচ্ছে না 28, লিখবো হলো 28 বিয়োগ হলো অনাবৃত অংশ কত আছে? 2, দুইটা বাদ দেবো। নিচে এসে এখন আবৃত কয়টা আছে? ততটা 9 নেবো। আবৃত কয়টা আছে? একটা না, একটা নয়। আর দশমিক বিন্দুর ডান দিকে এবং আবৃতের বামে কয়টা ঘর আছে? দশমিক বিন্দুর ডান দিকে 2 দেখতে পাচ্ছি, পুনঃপুনিকের বামে 2 দেখতে পাচ্ছি, তার মানে একটি ঘর আছে। তাহলে একটি শূন্য নিতে হবে। এই যে এটাই উত্তর। তাহলে কি উত্তর হলো? 26/90। এটা একটু যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে 13 দুগুণে 26, উপরে 13, নিচে হলো 45 দুগুণে 90। 13/45 কোথায় আছে? কতে আছে। এই ক নম্বরটা হলো আমাদের সঠিক উত্তর। বলা হচ্ছে প্রথম কোশ্চেনে 0.9 পুনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি রূপ হবে, তাই না? নিচের কোনটি মিলবে। এখন আমরা জানি কি
পুনঃপুনিক যাকে করতে হয় তাকে কিন্তু পুরা সংখ্যাটা লিখতে হয়। পুরা সংখ্যাটা কিন্তু আমাদের 9 বিয়োগ অনাবৃত অংশ কি আছে এখানে? অনাবৃত অংশ নাই, তাহলে বিয়োগ 0 ভাগ কি হবে, যতটার উপর পুনঃপুনিক আছে ততটা 9 এবং দশমিক বিন্দুর ডানে এবং পুনঃপুনিকের বামে ফাঁকা ঘরের সংখ্যার সমান 0 9 এর সাথে লিখতে হবে। দশমিক বিন্দুর ডানে এবং পুনঃপুনিকের বামে কোনো অঙ্ক নেই, অতএব 0 নিতে হলো না। তাহলে কি হলো 9/9, 9/9 মানে 9 কে 9 এক কাটাকাটি করলে 1 হয় না, 9 দিয়ে 9 ভাগ করলে 1 হয়। তাহলে কোথায় আছে 1 দেখি আমরা, 1 আছে কত, এই ক নম্বরটা অ্যান্সার। ওকে, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এটা প্র্যাকটিস করলে সহজ হয়, 9/9 এক একবারে, এত কষ্ট হবে না পরবর্তীতে। পরেরটা কি বলছে আমাদের, 0.6 পুনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে যদি রূপান্তর করিলে নিচের কোন আকারটি ধারণ করিবে। তাহলে আগের মতোই পুরা সংখ্যাটা লিখতে হবে আমাদের, কত 6 পুরা সংখ্যা, বিয়োগ অনাবৃত অঙ্ক নাই, বিয়োগ দেওয়ার দরকারও নাই, দিলে বিয়োগ 0 হবে, লেখার দরকার কি। আর পুনঃপুনিক কয়টা ঘরে পড়ে আছে, একটা ঘরে পড়ে আছে 9। আর দশমিকের ডানে পুনঃপুনিকের বামে কোনো ফাঁকা ঘর নাই, 9 এর সাথে কোনো 0 দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এটা কাটাকাটি 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তার মানে 2/3। 2/3 কোনটায় আছে আমাদের, 2/3 আছে ক নম্বরে, অর্থাৎ ক নম্বরটা অ্যান্সার আমাদের। ওকে, অঙ্ক দুটো হচ্ছে 0.3 কে পুনঃপুনিক করলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে। এটা দ্রুত গতিতে করা যায়, তারপর আমরা ফর্মুলাটি ব্যবহার করব। সম্পূর্ণ সংখ্যা থেকে অনাবৃত অংশ বাদ দিতে হয়, তারপরে পুনঃপুনিক যতটা থাকে ততটা 9 নিতে হয় এবং দশমিক বিন্দুর ডানে এবং পুনঃপুনিকের বামে ফাঁকা ঘর থাকলে ততটা 0 নিচে লিখতে হয়, হরে লিখতে হয়। তাহলে ভগ্নাংশ সমান সূত্র কি হবে আমাদের, ভগ্নাংশ সমান সমান আমরা লিখতে পারি যে পুরা সংখ্যাটা কত, 3 না আমাদের, 3 বিয়োগ অনাবৃত অঙ্ক নাই, বিয়োগ 0 দেওয়ার দরকারও নেই। আর কয়টা পুনঃপুনিক আছে, একটা পুনঃপুনিক আছে, হরে একটা 9 নিব। আর দশমিক বিন্দুর ডানে এবং পুনঃপুনিকের বামে কোনো ফাঁকা অঙ্ক নেই, 0 9 এর সাথে নেওয়ার, হরে নেওয়ার দরকার নেই। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ 1/3। 1/3 কোথায় আছে আমাদের, ক নম্বরে আছে, উত্তর ক। এইভাবে আমরা নৈর্ব্যক্তিকগুলো অ্যান্সার করতে পারবো। পরবর্তীতে বলছে 0.2 পুনঃপুনিক কি করলে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে। 0.2 পুনঃপুনিক, তাহলে পুরো অঙ্কটা লিখতে হয়, আমরা জানি পুরো অঙ্কটা 2 লিখে নিলাম, আর তো নাই। আর অনাবৃত অংশ নাই, বিয়োগ 0 দেওয়ার দরকারও, লবে বিয়োগ 0 দেওয়ার দরকারও আমাদের নাই। কিন্তু পুনঃপুনিক কয়টা আছে, ততটা 9 লিখতে হয়, একটা আছে একটা। আর দশমিক বিন্দুর ডানে এবং পুনঃপুনিকের বামে কোনো ফাঁকা অঙ্ক নেই, 9 হরে কোনো 0 দেওয়ার প্রয়োজন নেই। 2/9 কোথায় আছে আমাদের, 2/9 এখানে আছে, এই যে ক নম্বর অ্যান্সার। তো বন্ধুরা একই খেয়াল করবা, এই যে পুনঃপুনিক অঙ্কটিকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে ভগ্নাংশ সমান সমান সূত্র হলো ভগ্ন অংশ সমান সমান সূত্র কি হবে, ভগ্নাংশ যে অঙ্কটি যা আছে তাই 13। আর অনাবৃত অঙ্ক কয়টা আছে, আবৃত নাই করার পরে শুধুমাত্র 1, বিয়োগ 1 দিব তাহলে, ঠিক আছে। আর হরে এসে কি হবে, জয়টা পুনঃপুনিক থাকবে তো এটা 9, একটা পুনঃপুনিক আছে একটা 9। আর দশমিক বিন্দুর ডানে পুনঃপুনিকের বামে একটা অঙ্ক আছে, তাহলে এই হরে 9 এর সাথে একটা 0 নিতে হবে। তার মানে কি হলো 12/90। একে 6 দিয়ে কাটা যায়, 6 দিয়ে 12, 6 15 90, তাহলে 2/15। 2/15 কোথায় আছে আমাদের, 2/15 খতে আছে, এই খ নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা বুঝে গেল, খ নম্বরটা আমাদের হচ্ছে উত্তর। এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছে একটু বড়, 3.78 পুনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে। এটা আরো সহজ, কাটাকাটি নেই, উত্তরটা ডাইরেক্ট করা যাবে। 378 পুরা সংখ্যাটা লিখতে হয় আমাদের নিয়ম অনুসারে, আমরা নিয়ম কি জানি, পুরা সংখ্যাটা লিখতে হবে 378, বিয়োগ কি করতে হয়, বিয়োগ অনাবৃত অংশ কতটুকু আছে, 3 আর 7 37, বিয়োগ অনাবৃত অংশ, নিচে কি হবে 9 কয়টা লিখবো, একটা 9, পুনঃপুনিক একটা আছে একটা 9। আর দশমিক বিন্দুর ডানে এবং পুনঃপুনিকের বামে কয়টা ঘর আছে, 7, একটি ঘর আছে, তাহলে একটা হরে 0 নিতে হয়। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। এটা এখন বিয়োগ করলে কত হয় আমরা দেখি, বিয়োগ করলে 7 আছে কত, 8 মিলে 1, 3 আছে কত, 7 মিলে 4, আর এখানে 3 কে 341/90। কোথায় আছে এটা, 341/90 ক নম্বরে রয়েছে, এটাই আমাদের অ্যান্সার। কাছাকাছি কিন্তু সবগুলো উত্তর দেওয়া আছে, কিন্তু আমাদের দেখলাম এটা মিলে গেছে 341/90। এভাবে বন্ধুরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং তোমরা নিমিষে উত্তরগুলো করতে পারবে। আজকে এখানেই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা আপডেট ক্লাসগুলো আমার দ্রুত তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।